বিরতির পর স্বাগত। রাজ্যের ব্যবসায়ীদের মধ্যে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত রতন দেবনাথ আবারও তিনি প্রমাণ করে দিলেন ওনার নিজের প্রতিষ্ঠিত প্রতিটি সংস্থার কর প্রদানের মধ্য দিয়ে। প্রজ্ঞাভবন আগরতলায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ জিএসটি সচেতনতা অভিযানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্বোধনে আয়োজিত হয়েছিল। আর সেখানেই শ্রীদেবকে 2024-25 সালে শ্রেষ্ঠ করদাতা পুরস্কার প্রদান করা হয় তার প্রতিষ্ঠান মেসার্স শোভা এন্টারপ্রাইজের পক্ষ থেকে। শ্রীদেব প্রায় প্রতি বছরই উক্ত পুরস্কার ক্রমান্বয়ে ভূষিত হয়ে যাচ্ছেন, কখনো অন্নদা স্পাইস ইন্ডাস্ট্রির জন্য, কখনো মেসার্স শোভা এন্টারপ্রাইজের জন্য, এবার কখনো অন্নদা দুঃখিত এবার কিন্তু বিশেষ করদাতা হিসেবে তাকে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে তিনি এই সম্মান গ্রহণ করেছেন। তবে তার এই সম্মাননা অনুষ্ঠানকে গ্রহণ করাকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ। তবে এই অনুষ্ঠানে দেখা গেছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট শিল্পপতিরা। তবে শ্রী দেবনাথের হাতে শ্রেষ্ঠ করদাতা পুরস্কারটি তুলে দেন মুখ্যমন্ত্রী। শ্রী দেবনাথ এই পুরস্কার পেয়ে নিজে যেমন আপ্লুত, পাশাপাশি ওনার প্রতিটি সংস্থার কর্মীবৃন্দরা অনেকটাই আনন্দিত। তিনি রাজ্য সরকারকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি ধন্যবাদও জ্ঞাপন করেছেন। শ্রী দেবনাথ প্রায় প্রতি বছরে এই উক্ত পুরস্কার ক্রমান্বয়ে ভূষিত হয়ে যাচ্ছেন, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল লক্ষ্যই ছিল কর প্রদানে গুরুত্ব এবং দায়িত্ব তুলে ধরা এবং সাধারণ ব্যবসায়ীকে কর প্রদানের ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করা এবং শ্রেষ্ঠ করদাতাদের পুরস্কৃত করা। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।